আমি রোশনাইকে খুব ভালোবাসি, আর রোশনাইও আমার সাথে মিশে বুঝতে পেরেছে যে আমি মানুষটা কেমন, সেজন্যই হয়তো ও এই ডিসিশনটা নিয়েছে। ও ভেবেছে যে আমি ওর লাইফ পার্টনার হতে পারি। তাই আজকে আমি আপনাদের সকলের সামনে এই আংটিটা পরিয়ে ওকে নিজের করে নিতে চাইছি। আদিত্য, আপনি এসব কি বলছেন? এসব কি হচ্ছে নাকি? কি বলছেন আপনি? মানে রোশনাই, তুমি এভাবে আমাকে ফলস পজিশনে ফেলছো কেন? আমাদের টেক্সট হয়েছে, মেসেজে কথা হয়েছে, আমি তোমাকে টেক্সট করেছি, তুমি উত্তর দিয়েছো, তার পরিপ্রেক্ষিতে দিনের পর দিন। এক সেকেন্ড, এই তো চ্যাট রয়েছে আমাদের। একটু লজ্জা পান সুরঙ্গমা দেবী? মানুষ হিসেবে একটু লজ্জা পান না? লজ্জা হয় নীলাব্জ। I really feel ashamed of myself. You know what? আমি সুরঙ্গমা মুখার্জি। আমি সারা জীবন আমার সমস্ত প্রতিযোগীদের মারিয়ে দুমড়ে মুচড়ে সার্ভাইভ করেছি। ইনফ্যাক্ট আমি জিতে গেছি। অথচ ওই এক রত্তি মেয়েকে আমি কিছুতেই রাস্তা থেকে সরাতে পারছি না। দ্যাটস নট ফেয়ার। কিন্তু রোশনাইকে তো সরে যেতে হবে, কারণ রোশনাই না সরলে আমি তো বাঁচবো না। What could be the game plan? This or that? First step, আরণ্যককে রোশনাইয়ের থেকে দূরে সরাতে হবে। তাহলে আর রোশনাইয়ের কোনো উপায় থাকবে না। বেচারা উইল ফিল ভেরি হেল্পলেস। আর এই আদিত্য কাপুর, এটা আমি ডিল করে নেব। রোশনাই, দেখো তোমার মা, তোমার বায়োলজিক্যাল মাদার তোমার জন্য কি সুন্দর উপহার তৈরি করে রেখেছে। আর এখন তুমি বলছো তুমি কিছু জানো না? আমি 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 কিচ্ছু বুঝতে পারছি না। এগুলো আমি করিনি আদিত্য। এই কথাটা না জানানোর কি আছে? আমরা জেনে গেলে কিসের লজ্জা রোশনাই? কিসের লজ্জা তুমি বুঝতে পারছো না? বাদশার ঘাড়ে চেপে বসেছিল, এখন আমাদের সকলের সামনে ওর আসল পরিচয়টা প্রকাশ পেয়ে গেছে। ও তো ভেবেছিল কলকাতায় বাদশা, মুম্বাইতে আদিত্য আর বেনারসে রাজেশ। বুঝে দেখো বাদশা কিরকম ধরিবাজ মেয়ে, ওর হিরো ভিলেন সবাইকেই চাই। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।